নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সকাল সকাল চলে এসেছি মাঠে। অন্যদিন একটু দেরি করে আসি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এলাম। রোজই আসতে হয় বন্ধুরা। এই যে দেখছো শশা গাছের শাখা প্রশাখাগুলো বাইরে বেরিয়ে গেছে না, ওইগুলোকে বাগিয়ে দিতে হয় আর কি, না হলে ওই নিচের দিকে ঝুলে যাবে, মাচায় উঠবে না। কয়েকদিন আগেই মাচা করেছি, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। ওই দিন খুব বৃষ্টি পড়ছিল, সেজন্য মোবাইল নিয়ে আসেনি বন্ধুরা। গাছে ফুল চলে এসেছে, দেখো ছোট ছোট শশাও ধরেছে। 42 বেশি দিন আর হয়তো লাগবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে ওগুলো, মোটামুটি বেশি সময় লাগবে না। তো ওই আমার ওই শাড়ি পরা দেখে কেউ কিছু মনে করো না বন্ধুরা, কারণ দেখতে পাচ্ছ নিচে ওই যে প্রচুর কাদা। ওই কাদার মধ্যে কাজ করতে হয়, ওই জন্য আর শাড়ি ঠিকঠাকভাবে পরিনি, কারণ কাদা লেগে যাবে। প্রত্যেকটা নালার মধ্যে কাদা আছে, প্রচুর প্রচুর কাদা আছে, কম নেই। আর ওই গাছে ওই এগুলো যেগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে সুতলি বলি আমরা, তোমরা কি বলে জানি না। উপরে যে মাচার ছাউনিটা হবে না, ওটা দিতে হবে। তো ওটাও মোটামুটি কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। তো যেদিন ওই মাচাটা তৈরি করব, ওই দিন তোমাদেরকে দেখাবো কিভাবে আমি শশা গাছের ওই মাচা তৈরি করি আর কি। এগুলো গাছগুলো মাচায় তোলার জন্য সুতলিটা দেওয়া হয়েছে, যাতে এদিক ওদিক না গিয়ে সোজা মাচার উপর উঠে যায় আর কি, ওই জন্য এটা দেওয়া। তো এরপর থেকে তোমরা প্রতিদিনই দেখতে পাবে আমার সবজি বাড়ির ভিডিও, কারণ এখানে তো শশা গাছ দেখতে পাচ্ছ, এই উল্টো দিকে আছে ঝিঙে লাগানো আছে, করলা লাগানো আছে, অনেক কিছু আছে। তো ওইগুলো তোমাদেরকে দেখাবো। আজকে যাইনি সেখানে, না হলে ওইটা একটু দূরে আর কি, এখান থেকে একটু দূরে, আমাদের বাড়ির পেছন দিকে যেতে হবে। আর এটা আমাদের বাড়ির সামনের দিকে আর কি। তো এটা বাড়ির সামনে, বেশি দূরে নয়, এখান থেকে সব সময় আমি যাতায়াত করতে পারি। তো দেখো আমি কিভাবে সব গাছগুলোকে একটা একটা করে তুলে দিচ্ছি উপরের দিকে, যেগুলো বাইরে বেরিয়ে গেছে আর কি, ওইগুলোকে। তো তোমাদের কার কার শশার চাষ আছে বন্ধুরা কমেন্টে বলো। আর আমার শশা গাছগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে, ভালো আছে না খারাপ আছে না মোটামুটি আছে, কোনটা সেটা বলবে। আর তোমরা শশা চাষের জন্য কি কি ওষুধ ব্যবহার করো সেগুলো একটু বলবে। আমার কয়েকটা গাছের গতিবেগ কম আছে, আমি নিজেই বুঝতে পারছি যে ওইগুলো। তারপর চলে এলাম বাড়ি, আর বাড়িতে এসে দেখো এটা আমার রান্নাঘর। রান্নাঘরের অবস্থাটা একটু দেখো, জাস্ট ওয়াও। কি আর করি, আস্তে আস্তে সব পরিষ্কার করলাম। এখানে আমি রান্না করবো, ওই জন্য উনুনটা পরিষ্কার করে নিচ্ছি আগে সব কিছু। মাটি দিয়ে লেপে নিচ্ছি একটু, ধোয়া মোছা করে। তারপরে এখানটা নিচটা মুছে নেবো আর কি, রান্নার যে মেঝেটা সেটা মুছে পরিষ্কার করে। তারপরে আমি নিজে সব বাসি জামা কাপড় সব ছেড়ে নিলাম, ছেড়ে ওগুলো ধুয়ো মুছো করে একদম পরিষ্কার করে তারপরে ঢুকলাম দোকানে। সেখান থেকে দোকানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আবার দেখো এগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে ধূপ ঠাকুরকে দিয়ে নিলাম। তো সব কিছু গোছ গাছ করে বন্ধুরা, তারপরে এপাশে দোকানটা আছে, তো তোমাদেরকে আর সেদিকে ক্যামেরাটা ঘোরালাম না। দোকানের সামনেটায় একটু ধোয়া মোছা করে নিলাম, কারণ এখানে সবসময় লোকজন আসে, প্রচুর ধুলা হয়। আর এই যে দেখো আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে। তো এবারে করব আমি কিছু রান্না, আগে চা করব, তারপরে রান্না করব, তারপরে খাবো।